পথে হালাল পথে যেই ইনকামটা করবেন সাময়িকভাবে পরিমাণ কম মনে হতে পারে, বাট তার মধ্যে বরকত বেশি। 5,000 টাকার জায়গায় যদি আপনি 3,000 টাকাও পান, যেই বরকত পাবেন, যেই তৃপ্তি পাবেন, যেটা আপনি অন্য জায়গায় পাবেন। তো যতটুকু সম্ভব সৎভাবে যদি আসেন আমরা সহযোগিতা করব। আবার এটাও ঠিক যে অনেকে সৎভাবে থাকার চেষ্টা করতেই চায়, তারা এক ধরনের ভান করে আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আবার আগের মতো ফিরে যায়। তারা কিন্তু আমাদের কাছে একইভাবে লিস্টেড থাকবে। আমি নিশ্চিত আপনারা সেভাবে গাইডলাইন পেয়েছেন, আপনারা সৎ পথে ফিরবেন, সৎভাবে থাকবেন। এই চেষ্টা করলে আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। যারা পাশাপাশি সমাজের বিত্তবানরা আছেন তাদেরকেও আমাদের এই অবস্থান থেকে আহ্বান জানাবো, তারা যেন আমাদের এই ধরনের কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হন। একইভাবে এই এলাকায় এবং সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে তারা যেন কাজ করেন, আমাদের পক্ষ থেকে সেই আহ্বান থাকবে। এবং সবাই মিলে যদি আমরা একসাথে আপনাদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমাদের পক্ষে অবশ্যই একটা বৈষম্যবিহীন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। তো যাই হোক, তো যেই সহযোগিতা আপনাদেরকে দেওয়া হবে এটা আমাদের পক্ষ থেকে আপনাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার একটা উপহার। এরপরে আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার, আর শর্ত একটাই, কোনোভাবেই পূর্বের পেশায় ফেরত যাওয়া যাবে না। আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে, আপনারা কীভাবে কাজ করছেন, কীভাবে চলছেন আমরা দেখব। যদি আমরা সন্তুষ্ট হই আমরা আরও সহযোগিতা করব, ঠিক আছে? বা কোনোভাবেই আগের পেশায় ফেরত যাওয়া যাবে না। ক্লিয়ার? আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার চেষ্টা সর্বাত্মকভাবে করা হবে, কোনোভাবেই যেন আপনারা পুনরায় ওই পেশায় ফেরত না যান। পাশাপাশি যেহেতু আপনারা কাজ করেছেন, আপনারা জানেন কারা কারা দুষ্ট, কারা কারা এ ধরনের কাজ বেশি বেশি করে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে প্রতিহত করা, আমাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সহযোগিতা করা, এটাও আমার পক্ষ থেকে আমাদের থাকবে। এই বিষয়ে আমাদের সহযোগিতা করা, এটা সবার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।